ইসলাম শব্দটির মধ্যেই লুকিয়ে আছে শান্তির বার্তা। ইসলাম শব্দটি এসেছে আরবি সালাম থেকে, যার অর্থ শান্তি, নিরাপত্তা ও কল্যাণ। অনেকে আজ ইসলামকে ভুলভাবে বোঝে, ভুলভাবে উপস্থাপন করে। কিন্তু প্রকৃত ইসলাম কি? ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা যা মানুষকে শেখায় ভালোবাসা, ন্যায় বিচার, সহানুভূতি এবং ক্ষমা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচার, সৎকর্ম এবং আত্মীয় স্বজনকে দান করার নির্দেশ দেন। সূরা আন-নাহল 16-90। ইসলাম কোনো জুলুম বা অন্যায়ের শিক্ষা দেয় না, বরং ইসলাম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শেখায়, কিন্তু সীমা লঙ্ঘন করতে নিষেধ করে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন শান্তির সর্বোচ্চ উদাহরণ। তাকে তায়েফে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, কিন্তু তিনি প্রতিশোধ চাননি, বরং আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এরা জানে না, তুমি এদের ক্ষমা করে দাও। এটাই ইসলাম। প্রতিশোধ নয়, ক্ষমা; ঘৃণা নয়, ভালোবাসা। মদিনায় হিজরতের পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম, ইহুদি ও অন্যান্য গোত্রের মধ্যে মদিনা সনদ প্রতিষ্ঠা করেন, যা ছিল ইতিহাসের অন্যতম প্রথম লিখিত শান্তি চুক্তি। সেখানে প্রত্যেক ধর্মের মানুষের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছিল। ইসলাম বলে, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। সূরা আল বাকারা 2:52-56। অর্থাৎ ইসলাম কাউকে জোর করে মুসলিম বানাতে বলে না, বরং যুক্তি, চরিত্র ও আচরণের মাধ্যমে মানুষকে দাওয়াত দিতে বলে। ইসলামের 5টি স্তম্ভ, ঈমান, নামাজ, রোজা, যাকাত ও হজ, সবই মানুষের আত্মশুদ্ধি ও সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। রোজা মানুষকে ধৈর্য শেখায়, যাকাত দরিদ্রের হক আদায় করতে শেখায়, নামাজ মানুষকে অন্যায় থেকে দূরে রাখে, হজ মানুষকে জাতিগোত্র ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়াতে শেখায়।